জানিয়ে রাখি মাধ্যমিকের রেজাল্ট ইতিমধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে এক মাসের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোচ্ছে, যেমনটা কিন্তু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং শিক্ষামন্ত্রী কিন্তু কনফার্ম করে দিয়েছে। তারই মাঝে কিন্তু বড় আপডেট চলে এসেছে। সমস্ত আপডেট তথ্য তোমরা এখানেই পাবে, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করো, যারা রেজাল্ট নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে। তো এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনের হারে কিন্তু রেকর্ড, অর্থাৎ একটা বড় অংশের ছাত্রছাত্রী কিন্তু ফার্স্ট ডিভিশন নিয়ে পাশ করতে চলেছে মাধ্যমিক এবং এইচএস রেজাল্টের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং আমাদের রেজাল্ট বার করার জন্য নির্দিষ্ট একটা আপনারা জানেন ডেট আছে, পরীক্ষা হওয়ার কতদিনের মধ্যে করতে হয়। যে ডেটটা আছে সেই নির্দিষ্ট ডেটের মধ্যেই কিন্তু এইচএস কাউন্সিল করার জন্য কিন্তু তৎপর হয়ে আছে। আমাদের কাজ চলছে, আমরা মানে কোনো অসুবিধার কোনো কারণ নেই। যে সময় বেরোয় সাধারণভাবে নির্দিষ্ট সময় রেজাল্ট আমরা বার করতে পারবো বলে মনে করছি। মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু যে খাতা দেখা শেষ হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে যখন পুনর্মূল্যায়ন হচ্ছে, এবছর জানো পর্ষদ কিন্তু আবার পুনরায় সবগুলো খাতা স্ক্রুটনি করছে এবং খাতা রিচেকিং এর কাজ চলছে, যে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায়নি তো, কোথাও কোনো নম্বর দিতে মানে ভুলে যায়নি তো, বা কোথাও কোনো নম্বর ছাড়া পড়ে যায়নি তো, নম্বরগুলো কাউন্টিং ঠিকঠাক হচ্ছে তো। এবং এরই মাঝে দেখা যাচ্ছে যে যারা কিন্তু কিছু নম্বরের জন্য ফেল করে গেছে তারা কিন্তু পাস করে যাচ্ছে, অর্থাৎ এই বছর গ্রেস নম্বর দেওয়া হবে, যেটা আমি তোমাদেরকে আগে জানিয়েছিলাম। কেউ ধরো ধারে কাছে নম্বর পেয়েছে, ধরো আমরা জানি সকলেই 15 পেলে পাস, কেউ 15 কাছাকাছি পেয়েছে, সেক্ষেত্রে তাদেরকে গ্রেস নম্বর দেওয়া হচ্ছে। এবং এইচএস এর ক্ষেত্রে কিন্তু খাতা দেখা চলছে, সেক্ষেত্রেও বিভিন্ন আপডেট উঠে আসছে। 21-এর ধারে কাছে পেলেও কিন্তু 3-4 নম্বর গ্রেস দিয়ে দেওয়া হচ্ছে, 24-এর ধারে কাছে পেলেও কিন্তু 3-4-5 নম্বর গ্রেস নম্বর দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এবছর কিন্তু পাশের হারে একটা রেকর্ড হবে, যেটা জানা যাচ্ছে, কারণ 90% অধিক স্টুডেন্টস কিন্তু এবছর পাস করতে চলেছে। এবং পাশাপাশি তোমাদেরকে এটাও জানিয়ে রাখি যে ফেল করার সংখ্যাটা খুব কম। যারা নিতান্তই কিছু খাতাতে একদমই কিছু লিখে আসতে পারেনি তাদেরকে কিন্তু ফেল করানো হবে, যদিও সেই সংখ্যাটা কিন্তু খুবই কম। ঠিক আছে, তোমাদেরকে আবার বলছি, সেই সংখ্যাটা কিন্তু খুবই কম। পাশের হারে উচ্চ মাধ্যমিকে এবার কিন্তু রেকর্ড হতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, কারণ গ্রেস নম্বর, একাধিক গ্রেস নম্বর, এবং প্রথমেই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের একটা ইনস্ট্রাকশন ছিলই তাদের প্রতি যে খাতা দেখার সময় অযথা কার্পণ্য করা যাবে না, বানান ভুলের জন্য নম্বর কাটা যাবে না, ঠিক আছে, হাতের লেখা খারাপের জন্য নম্বর কাটা যাবে না। পাশাপাশি কিন্তু দরাজ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কাউন্সিলের পক্ষ থেকে। তো সব মিলিয়ে খাতা দেখার কাজ কিন্তু ভালোই চলছে। এবং তোমাদেরকে যেটা আপডেট দিয়ে রাখি, ফার্স্ট ডিভিশনের হারটা কিন্তু এবছর সব থেকে বেশি, ফার্স্ট ডিভিশনের সংখ্যাটা সব থেকে বেশি। মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখছি, মাধ্যমিকের ক্ষেত্রে 400 থেকে 500 ঘরের সবচেয়ে বেশি নম্বর পাওয়ার চান্স রয়েছে, অর্থাৎ 400 থেকে 500 ঘরের নম্বর, অর্থাৎ এভারেজ যদি দেখা যায় ফার্স্ট ডিভিশনের হারটা সবচেয়ে বেশি। এইচএস এর ক্ষেত্রেও তাই 300 থেকে 400-এর মধ্যে নম্বর পাওয়ার হার সব থেকে বেশি, এবং ফেল করার সংখ্যাটা কিন্তু নিতান্তই কম। তাই তোমাদের অযথা টেনশন করার দরকার নেই যে পাস করবো নাকি ফেল করবো নাকি, কত নম্বর দেওয়া হবে। তো তোমাদেরকে কিন্তু এই খুশির খবরটা আমি দিয়ে গেলাম। খবর আপনাদের জানিয়ে রাখি মাধ্যমিকের রেজাল্ট 10টায় ফল ঘোষণা হবে, সকাল 10টা থেকে ওয়েবসাইটে মিলবে ফল। পরীক্ষার ফল প্রকাশ সকাল 9টার সময় ফল। এছাড়াও এবিপি আনন্দের ওয়েবসাইটেও ফল। এবং যেমনটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে মে মাসেই কিন্তু তোমাদের ফল প্রকাশ হবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট স্বাভাবিকভাবে একটু পিছিয়ে যাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ, কিন্তু মে মাসেই তোমাদের ফল প্রকাশ হবে। মে মাসের শুরুর দিকেই, প্রথম সপ্তাহে না হলেও কিন্তু 10 তারিখের মধ্যেই বা 19 তারিখের মধ্যে কিন্তু মাধ্যমিকের ফল ঘোষণা হবে। তার 4-5 দিন পরে কিন্তু এইচএসসি রেজাল্ট ঘোষণা হবে। ক্লিয়ার, একদম কিন্তু বলে দিলাম। পাশাপাশি গ্রেস নম্বরের রেকর্ড পাস এবছর, এবং একদম টেনশন করবে না, সকলের রেজাল্ট খুব ভালো হবে। তোমরা যারা যারা আর্টস, সায়েন্স, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছো, বা ধরো হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে রয়েছো, একটা টেনশন তো কাজ করে রেজাল্টের ক্ষেত্রে, তো সকলেই তোমরা খুব ভালো নম্বরে পাস করবে। তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।